মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ গহপুরে শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহারের জন্য অমৃত কলস বহনকারী যানবাহনের শুভ সূচনা করেন। বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে সংরক্ষিত 270টি অমৃত কলস গহপুরে নিয়ে যাওয়া হবে। উল্লেখযোগ্য যে, মোরো মাটি, মোরো দেশ কর্মসূচির অংশ হিসেবে 2023 সালের 20 সেপ্টেম্বর থেকে রাজ্যে অমৃত কলস যাত্রার আয়োজন করা হয়। প্রতিটি গ্রাম ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে সংগৃহীত মাটি ও চাল অমৃত কলসে সংরক্ষিত করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ড. শর্মা তার ভাষণে বলেন, শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প। তিনি উল্লেখ করেন, এই বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তিনির্ভর বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। গহপুরের ভোলাগুড়ি চা বাগানের 731 বিঘা জমিতে প্রায় 500 কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়টির নির্মাণ কাজ সম্পন্ন হবে। ড. শর্মা বলেন, শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়কে সব দিক থেকে এক অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দের ব্যবস্থা করেছে। তিনি জানান, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক বিজ্ঞান, 3D প্রিন্টিং সহ বহু নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখযোগ্য যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শিগগিরই এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, আসন্ন ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে আসবেন। সফরকালে প্রধানমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আগমন ও প্রস্থান ভবনের উদ্বোধন করবেন এবং নামরূপে 12 লক্ষ মেট্রিক টন ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন প্রকল্পের উদ্বোধন করবেন। এদিকে, অসমের মুখ্য তথ্য কমিশনার ভাস্করজ্যোতি মহন্ত আজ পদত্যাগ করেছেন। রাজ্যপালের কাছে পাঠানো এক পত্রে মহন্ত উল্লেখ করেছেন, গায়ক জুবিন গার্গের মৃত্যুর পর তার ভাই শ্যামকানু মহন্তের বিরুদ্ধে বেশ কয়েকটি আরটিআই আবেদন জমা পড়েছে এবং এই আবেদনগুলোর আপিল তথ্য কমিশনে এসেছে। চিঠিতে তিনি বলেন, তার ভাইয়ের নাম যখন প্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় জড়িত হিসেবে আলোচিত হচ্ছে, তখন তথ্য কমিশনের প্রধান হিসেবে এই মামলার আপিল শুনানির সময় তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। গণতন্ত্র ও তথ্য কমিশনের উচ্চ আদর্শ বজায় রাখতে এবং বিবেকের তাড়নায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখযোগ্য যে, ভারতীয় পুলিশ সার্ভিসের এক্স প্রবীণ কর্মকর্তা ভাস্করজ্যোতি মহন্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালনের পর অসমের পুলিশ মহাপরিচালক হিসেবে কাজ করেছিলেন। অবসর গ্রহণের পর 2023 সালে তাকে অসমের মুখ্য তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশের অন্যান্য প্রান্তের মতো শ্রীভূমি জেলা প্রশাসনও বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালাহ আজ শ্রীভূমিতে উপস্থিত হয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে এই বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সভা করেন। সভায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ নাথমালা, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, এডিসি অমৃত প্রভা দাস, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, রশিকা ইসলাম, আলমগীর লস্কর, মেরা যুবা ভারতের উপপরিচালক মেহবুব আলম লস্কর, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সুমনা নাইডিং, এএসআরএলএম এর ডিপিএম মোনালিসা দাসসহ জেলার বিভিন্ন দফতরের প্রধান ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সাংসদ কৃপানাথ মালাহ লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশে আয়োজিত একতা পদযাত্রা সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রীভূমি জেলায়ও আগামী 8ই নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া একতা পদযাত্রায় সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি সমাজে লৌহমানবের একতার বার্তা প্রচারের আহ্বানও জানান। এদিনের সভায় জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সাধারণ মানুষকে পদযাত্রায় অংশ নিয়ে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানান। পাশাপাশি পদযাত্রায় অংশগ্রহণকারীদের মাই ভারত পোর্টাল https://mybharat.gov.in/pages/anatimark- এর মাধ্যমে অধিক সংখ্যক নিবন্ধন করতে অনুরোধ জানান। জেলা আয়ুক্ত সভায় উপস্থিত সকল কর্মকর্তাকে অনুষ্ঠানটির সার্বিক সাফল্য নিশ্চিত করতে নিজ নিজ দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবার গ্রেপ্তার হয়েছেন লক্ষ্মীপুরের পৈলাপুল এলাকার বাসিন্দা শেখর আচার্য। বহুদিন ধরে তিনি চিকিৎসক পরিচয় অসহায় রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে ভুয়া সনদপত্র ও বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে। তদন্তে প্রকাশ পেয়েছে, তার কোনো বৈধ চিকিৎসা ডিগ্রি নেই। এ পর্যন্ত কাছাড় জেলায় গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে 18। আজ শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে বৃহৎ নিঃশুল্ক স্বাস্থ্য শিবির, শুশ্রূষা সেতু, বিশেষ স্বাস্থ্য শিবির, দ্বিতীয় পর্ব আয়োজিত হয়। রাজ্যের শিশু ও কিশোর কিশোরীদের সুস্বাস্থ্যে উৎসর্গিত ওই গুরুত্বপূর্ণ উদ্যোগে প্রচুর মানুষের সমাগম ঘটে, যেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। ওই শিবিরের রেফারেল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয় এবং শিলচরের মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়, যারা চিকিৎসা ব্যবস্থাগুলি পর্যালোচনা করেন। উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ডক্টর খালেদা সুলতানা আহমেদ, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত, কাছাড়ের স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক শিবানন্দ রায়। অসমের শিল্পায়নের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে জাগিরোড। 27,000 কোটি টাকার টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টটি আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই উপলক্ষে আগামীকাল দুপুর 11:50 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্ল্যান্টের স্থান পরিদর্শন করে নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন। এ নিয়ে মরিগাঁও জেলা প্রশাসন ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে। আজ মন্ত্রী পীয়ূষ হাজরিকা ও বিমল বরা সেমিকন্ডাক্টর প্রকল্পস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের মার্চ মাসে যে মেগা প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তার 85% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দুই মন্ত্রী অনামিকা তেওয়ারি, টাটা ইলেকট্রনিক্সের প্রজেক্ট হেড আশিস মিশ্র সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। মুখ্য কার্যনির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনায় বিদ্যুৎ, পানি সরবরাহ ও নিরাপত্তা সংক্রান্ত মৌলিক সুবিধাগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা কমিশনার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারির উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। নির্মাণ কাজে উন্নত প্রযুক্তির ব্যবহার প্রকল্পের গতি বাড়িয়েছে। রোবোটিক কুকুরের মতো আধুনিক যন্ত্রের সহায়তায় কাজ দ্রুত এগিয়ে চলছে। এই প্ল্যান্টটি প্রতিদিন 4.8 কোটি চিপ উৎপাদনে সক্ষম হবে এবং 27,000-ও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। টেসলা সহ বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর জন্য চিপ সরবরাহকারী এই ইউনিটটি উত্তর পূর্বাঞ্চলকে হাইটেক শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি অসমের অর্থনৈতিক বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশ্বাস করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাজ্য সরকার সব দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে।